আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি প্লেলিস্টে। তো আমি গত ভিডিওতে শিখিয়েছিলাম বীজগাণিতিক একপদী রাশির লসগু কিভাবে বের করতে হয়। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বীজগাণিতিক বহুপদী রাশির লসগুটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। তো আমাদের পরীক্ষায় এই বহুপদী রাশির লসগুটা নিয়েই প্রশ্নটা বেশি থাকে। তো যাদের এই টপিকে সমস্যা ছিল বা এখনো আছে বা যারা করতে ভয় পান, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ কোনো ভয় আর থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের বহুপদী রাশির লসাগুটা বের করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উৎপাদক করতে হবে, যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলোকে উৎপাদক করতে হবে এবং কমন আনকমন সবই নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে চারটা রাশি লিখে রেখেছি। আশা করি এই চারটা রাশি যদি আমরা করতে পারি এবং এগুলো যদি বুঝতে পারি, ইনশাল্লাহ বহুপদী রাশির আহ লসগু সংক্রান্ত যে প্রশ্নই থাকুক না কেন, ইনশাল্লাহ আমরা সেগুলো সলভ করতে পারবো। বহুপদী আমি এর আগেও বলেছি, বহুপদী আসলে কি জিনিসটা হচ্ছে যে এক পদের বেশি হলেই বা এক পদের অধিক হলে সেটাকে বহুপদী বলা হয়। যেমন আমি এখানে একটা রাশি লিখেছি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আমরা তো জানি, আমি এর আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি যে বহুপদী কিভাবে হয়, পদ সংখ্যা কিভাবে হয়। প্লাস এবং মাইনাসের কারণে পদ সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এইটা একটা পদ, এইটা একটা পদ, যেহেতু মাঝে মাইনাস আছে। আচ্ছা, তাহলে এটাও আমার কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, তাই না? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে যে একের অধিক পদকেই বহুপদ বলা হয়। ঠিক আছে, তো আমরা এইগুলোর এখন লসাগু বের করে দেখব কিভাবে করে। আমি যদি প্রথমে এই রাশিটুকু দেখি, এই রাশির ক্ষেত্রে এখানে যদি লিখি প্রথম রাশি এখানে দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এটা দেওয়া আছে। আমি বলেছি আমাদের প্রথম কাজটা হচ্ছে উৎপাদক করতে হবে। একটা রাশির উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়, আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অথবা ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে নেবেন যদি কারো সমস্যা থাকে। ঠিক আছে, তো এই রাশিটা উৎপাদক করতে হলে আমি প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি যে কমন কিছু যায় কিনা। হ্যাঁ, এখানে দেখছি যে আমাদের এই রাশিতে এই পদেও এক্স আছে, এই পদেও এক্স আছে, তাহলে আমার কি কমন যায়, এক্সটা কমন যায়। তাহলে আর কি কমন যায়, যে এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে ওয়াই কমন যায়। তাহলে এখানে কি থাকে, এক্স স্কোয়ার। আর এটাতে কি থাকে, যেহেতু আমি এক্সটা কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে আর এক্স থাকে না, ওয়াই কিউবের থেকে একটা নিয়ে ফেলেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইটাতে পরবর্তীতে আবার কি লিখবো, এক্স ওয়াই, এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করুন, এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কথা বোঝাতে পেরেছি? এবার যদি আমরা দ্বিতীয় রাশি করি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এটার আলাদাভাবে করার দরকার নাই। আচ্ছা, এখন আমাদের এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কি বের করতে বলেছে, লসাগুটা বের করতে বলেছে। লসাগুর ক্ষেত্রে আমি বলেছি কি কমন এবং আনকমন সব নিতে হবে। আগে আমরা দেখি কমন কি আছে। কমনের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে কমন আছে কি, যে এই প্রথম রাশি যে আমরা উৎপাদক করেছি সেখানে এক্স মাইনাস ওয়াই আছে এবং দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। তাহলে এখন আমরা কি নেব, আমাদের তো এক্স মাইনাস ওয়াই কমনটা আছে, কমন আছে, কিন্তু আমাদের এখন নিতে হবে কোনটা। তো আমি যখন এক পদের ক্ষেত্রে বলেছিলাম যে চলকের উপরে লসগুর ক্ষেত্রে চলকের উপরে সর্বোচ্চ পাওয়ারটাকে আমার কি নিতে হবে, লসাগু হিসেবে সিলেক্ট করতে হবে। এখানে এক্স মাইনাস ওয়াই যেটার উপরে পাওয়ার কত, কিছু নাই, তার মানে এক আছে। আর এখানে এক্স মাইনাস ওয়াই তার উপরে পাওয়ার কত, দুই আছে। তার মানে কি অবশ্যই আমাকে লসাগুর জন্য এক্স মাইনাস ওয়াই এর উপরে পাওয়ার দুই, যেটা বড় পাওয়ার সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে সুতরাং লসাগু এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা নিলাম, এটা ছিল কমন। এখন এক্স প্লাস ওয়াই প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে কি আছে, নাই। তো আমরা তো জানি যে কমন আনকমন সবই নিতে হবে, তাহলে এখানে ইন্টু এক্স প্লাস ওয়াই এটাও নিয়ে নেব। ঠিক আছে, এরপর আসি এক্স এবং ওয়াই, এটাও তো আসলে মিল নেই, তাহলে আমাদের কি কি এটাও নিয়ে নিতে হবে। তিনটা আমাদের যদি গুণন হয়, আমরা তো জানি যে কেউ কারোর সাথে আসলে মেলে না, অতএব এইটাই হবে হচ্ছে আমাদের কি
লসাগু। বোঝাতে পেরেছি? এইটাই হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, তো আমরা যদি এখন এর পরের রাশিটা দেখি যে আসলে উৎপাদকের বিশ্লেষণ লসাগু, বহুপদী রাশির লসাগুটা বের করা কোনো কঠিন কোনো কাজ না, শুধু উৎপাদকের বিশ্লেষণটা পারলে হয়ে যাবে এবং ছোট্ট কিছু জিনিস মনে রাখতে হবে। তো আমরা যদি এখানে এই রাশিটার যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে এটা কি করব, আমরা লিখি এখানে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 এইটা আছে। তো আমাদের এটা কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি আবারও বলছি, যাদের উৎপাদকে বিশ্লেষণে প্রবলেম আছে, সমস্যা আছে, তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। কারণ উৎপাদকে বিশ্লেষণ না জানলে আসলে এটা কমপ্লিট হবে না। ঠিক আছে, আমাদের এটা করার জন্য আমরা তো জানি যে শেষে যেটা আছে সেটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন সেটা মাঝেরটার সাথে মেলে। এখন যোগ করে মিলাবো না বিয়োগ করে মিলাবো, আমার শেষের সংখ্যাটার আগে যদি প্লাস থাকে তাহলে যোগ করে মিলাতে হবে, মাইনাস থাকলে বিয়োগ করে মিলাতে হবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে অবশ্যই কি যোগ করে মিলাতে হবে। তা আমরা জানি 3 আর 4, 3 4 12 হয়। ঠিক আছে, 3 4 12 হয়। এই 3 আর 4 কে যদি আমরা যোগ করি তাহলে 7 হয়। এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 এটা দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে এখানে x প্লাস 4, এখানে প্লাস 3 কমন যায়, তাহলে এখানে x প্লাস 4, তাহলে এখানে x প্লাস 4 আর এটা হচ্ছে x প্লাস 3। তাহলে এটা আমরা প্রথম রাশির ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। এবার দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস 9x প্লাস 20 এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই 20 কে ভাঙাইতে হবে। আমরা জানি 4 5 20, যেহেতু যোগ করে মিলাতে হবে। x স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, তাহলে এখানে x কমন নিলে x প্লাস 5 এবং প্লাস 4 কমন নিলে x প্লাস 5। ঠিক আছে, তাহলে এখানে x প্লাস 5 x প্লাস 4। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, তাহলে আমি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন আমাদের লসাগু নেওয়ার পালা। তো আমরা তো জানি লসাগুর সময় কি কমন আনকমন সব নিতে হয়। আগে দেখি যে আমাদের কমন কি আছে, কমন যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নেব। আমরা প্রথম রাশিতে দেখলাম এক্স প্লাস 4 এবং দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 4 আছে, তাহলে অবশ্যই আমাদের কমন জিনিসটা আগে নিয়ে নিলাম, গুণন। এবার x প্লাস 3 এটা কি আসলে কমন আছে, কমন তো নাই, তাহলে সেটাও নিতে হবে, কারণ কমন না থাকলেও আমাদের আনকমন গুলোও নিতে হবে। এবং দ্বিতীয় রাশিতে দেখলাম x প্লাস 5, এটাও তো আসলে মিল নাই, তাও আমাকে নিতে হবে x প্লাস 5। এইটাই হচ্ছে আমাদের কি নির্ণয় লসাগু। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার যদি আমরা এরপরের রাশিটা যদি আমরা দেখি যে এটার আসলে লসাগু কিভাবে বের করতে হয়। এরপরে রাশিটা আছে এরকম a কিউব মাইনাস a বি স্কোয়ার e টু দি পাওয়ার 4 প্লাস 2 a কিউব b প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এটা আছে। তো এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথম রাশি a কিউব মাইনাস a বি স্কোয়ার, এখান থেকে আমার কি কমন যায়, এটা কমন যায়, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকে। আমরা তো জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম রাশিকে কিন্তু আমি উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। এবার দ্বিতীয় রাশিতে এখানে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব b প্লাস a স্কোয়ার বি স্কোয়ার। আমাদের উৎপাদকের প্রথম শর্ত হচ্ছে আগে দেখতে হবে যে আসলে কমন কিছু যায় কিনা। আমরা এখানে দেখলাম যে এইখানে প্রথম পদে a টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদে a কিউব, তৃতীয় পদে কি দেওয়া আছে, a স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে আমি সর্বোচ্চ কি স্কোয়ারটা কমন নিতে পারি, যেটা সবচেয়ে ছোট সেটা কমন নিতে হয়। ওকে, তাহলে এখানে কি থাকে, a টু দি পাওয়ার 4 থেকে যদি a স্কোয়ার নিয়ে নিই তাহলে এখানে a স্কোয়ার থাকে, প্লাস এখানে 2 a কিউব থেকে a স্কোয়ার নিয়েছি তাহলে a থাকে, b থাকলো, প্লাস এখানে a স্কোয়ার থেকে a স্কোয়ারই নিয়েছি তাহলে এখানে b স্কোয়ার। বুঝতে পেরেছি? আসলে ব্যাপারটা এরকম না যে a কিউব থেকে a স্কোয়ার নিয়ে নিয়েছি, আসলে কমন মানে হচ্ছে ভাগ করা। আমি এর ভিডিওগুলোতে এর আগে দেখিয়েছি, কমন মানে হচ্ছে কি সেগুলো ভাগ করা। মানে a টু দি পাওয়ার 4 থেকে a স্কোয়ার নেওয়া, এটা মানে হচ্ছে যে a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হয় সেটা হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে। বুঝতে পেরেছি? আচ্ছা,
তাহলে আমাদের সামনে থাকে এ স্কোয়ার। এটা কি করা যায় একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখ করা যায় এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি এটা a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় নাকি? আচ্ছা, এখন এটাকে আমরা এরকমই রেখে দিলাম, আর করার প্রয়োজন নেই। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির আমি কি করে ফেলেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি। এবার দেখি লসাগুটা কি হয়। লসাগুর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আগে সর্বপ্রথম যে কমন কি আছে সেগুলো দেখতে হবে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, এইখানে a প্লাস বি আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে a প্লাস বি হোল স্কোয়ার আছে, একটু আগেই বলেছি। তাহলে এখানে আমাদের লসাগুটা কাকে সিলেক্ট করতে হবে, একই জিনিসের উপরে বড় পাওয়ার যেটা সেটা আমাকে লসাগুর জন্য সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে a প্লাস বি হোল স্কয়ার এটা অবশ্যই নিতে হবে। আচ্ছা, এবার দেখি যে এইখানে এ আছে এবং দ্বিতীয় রাশিতে এ স্কয়ার আছে। তাহলে এ চলক, এই এ চলকের উপরে পাওয়ার কত, কিছুই নেই, তার মানে 1 আছে। এই এ চলকের পাওয়ার কত, 2। তাহলে আমাদের লসাগুর জন্য কাকে সিলেক্ট করতে হবে, যে যেটা একই জিনিস কিন্তু যেটার বড় পাওয়ার সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে এ স্কয়ার এবং এ, এটা কি করতে হবে, এ স্কয়ারটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এরপরে আসি এ মাইনাস বি। এ মাইনাস বিটা প্রথম রাশিতে আসে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, তার মানে আমাকে কমন ছাড়াও যেটা আছে সেটাও নিতে হবে। এরপরে যদি আমি লিখি এখানে এ স্কয়ার এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কয়ার, এইটা হচ্ছে আমাদের কি নির্ণয় লসাগু। বুঝতে পেরেছি কথা? এবং লাস্ট যে রাশিটা আছে এটা যদি আমরা দেখি, তো আপনারা বলতে পারেন যে স্যার আপনি এতক্ষণ দুইটা রাশি দিয়ে করাচ্ছেন, যদি 3টা থাকে বা 4টা থাকে, আসলে 3টা থাকুক 4টা থাকুক বা 10টা থাকুক কোনো সমস্যা নেই, একই নিয়মে করতে হবে। সর্বপ্রথম প্রত্যেকটা রাশি কি করতে হবে, যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এরপরে কমন গুলো নিতে হবে বা আনকমন গুলো নিতে হবে। মানে কমন গুলো প্রথমে নেন অথবা আনকমন গুলো প্রথমে নেন, কোনো সমস্যা নেই, শর্ত হচ্ছে কমন আনকমন সবই নিতে হবে, ঠিক আছে? আমরা লাস্ট যে রাশিটা লিখেছি এটা যদি লিখি, এখানে কি আছে, প্রথম রাশি। প্রথম রাশির ক্ষেত্রে এখানে আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই। একটু ভালো করে দেখলে খেয়াল করবেন যেখানে কি কমন নেওয়া যায়, ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এখানে কি থাকে, এক্স মাইনাস ওয়াই। ওকে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই। এখান থেকে কি কমন যায়, প্রথম পদে এক্স কিউব এবং দ্বিতীয় পদে এক্স আছে, আমি বলেছিলাম যেটা ছোট থাকে সেটা কমন নিতে হয়, তাহলে এক্স কমন নিলাম। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটা কমন নেওয়া যায়, তাহলে এখানে কি থাকে, এক্স স্কোয়ার, আর এখানে অন থাকে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যায়, তা আমরা তো জানি ওয়ানের উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই নাকি? এখানে ওয়ানের উপরে স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়। তাহলে এখানে এক্স ওয়াই এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এইটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমি তো আগেই বলেছি যে আমাদের 3টা থাকুক বা 4টা থাকুক বা 5টা থাকুক কোনো সমস্যা নেই, যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো আমাদের কি বের করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? এটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, খেয়াল করেন এখানে এ স্কোয়ার, এটা 1 এর উপর দিয়ে এটা কি বি স্কোয়ার করা যায়, মাইনাস 2a এটা হচ্ছে বি, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকৃতিতে সাজানো যায়। এর মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের 3টা রাশিকে কি করে ফেললাম, উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার আমাদের লসাগু নেওয়ার পালা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি লসাগু। প্রথম আমাদের নিতে হবে কি, যেগুলো কমন আছে সেগুলো আমরা নিব। আমরা প্রথম রাশিতে দেখি এখানে ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে দেখলাম ওয়াই আছে, সরি প্রথম রাশিতে এখানে ওয়াই আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখলাম কি ওয়াই আছে, তাহলে এটা আমাদের কি মিল আছে না? এই প্রথম রাশিতে ওয়াই এর পাওয়ার 1, দ্বিতীয় রাশিতে ওয়াই এর পাওয়ার 1, তাহলে এখানে ওয়াইটা নেওয়া যায় নাকি? আচ্ছা,
এরপরে আমরা এখানে দেখলাম এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়ান আছে। আচ্ছা, প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান কমন যায়, তৃতীয় রাশির ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। এইবার একটা বোঝার জিনিস, যেখানে এক্স মাইনাস ওয়ান পাওয়ার এক, এখানেও এক্স মাইনাস ওয়ান পাওয়ার এক, কিন্তু তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়ান পাওয়ার কিন্তু দুই। তাহলে আমাদের কি নিতে হবে? আমরা তো জানি যেটা বড় পাওয়ার যেটা বেশি সেটা নিতে হবে। এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো প্রথম রাশি তো আসলে কিছু নাই, দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে কি আছে? এক্স আছে। তৃতীয় রাশিতে অথবা প্রথম রাশিতে এক্স নাই, আনকমন, তাও আমাকে নিতে হবে। এরপরে কি আছে? যেখানে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ানটা না প্রথম রাশিতে আছে না তৃতীয় রাশিতে আছে, তারপরেও আমাকে নিতে হবে। আনকমন থাকলেও সেটা আমার নিয়ে নিতে হবে। এখন যদি আমরা সাজিয়ে লিখি এক্স ওয়াই, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সাজিয়ে লেখাটা ম্যাটার না, গুণন যেহেতু আছে 8 পিস করে লিখলেও সমস্যা নেই। মেইন যেটা হচ্ছে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং কমন আনকমন গুলো নিতে হবে। এইটা হচ্ছে আমাদের বহুপদী রাশির লসাগু বের করার নিয়ম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বীজগাণিতিক বহুপদী রাশির লসাগু বের করার নিয়ম। যারা আসলে উৎপাদকটা পারেন না, আমি বারবার সাজেস্ট করছি আর কি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, উৎপাদকটা ভালো করে শিখে আসেন। এগুলো দেখবেন কি একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। কঠিন কোনো কিছুই না, একদম ইজি হয়ে গিয়েছে। যে 3-4টা রাশি আমি করিয়েছি, শুধু জাস্ট এইগুলো যদি বুঝতে পারেন, যত রাশি হোক না কেন, যে টাইপের রাশি হোক না কেন, ইনশাল্লাহ সবই করতে পারবেন। আর একটা কথা, সেই আমার পুরনো কথা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতেই হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।